এইখানে একটা গুপ্ত সুড়ঙ্গ আছে, ওইখানে গেলে নাকি মানুষ ফিরে আসে না। এটাই সেই রহস্যজনক সুড়ঙ্গ, যেই সুড়ঙ্গে মানুষ একবার প্রবেশ করলে আর কখনো জীবিত অবস্থায় ফেরত আসে না। ইংরেজ আসার পর এখানে ভাবছিল অনেক গুপ্তধন থাকতে পারে, যার কারণে তারা সেখানে যায়। বেশি দূর যাওয়ার পর আর ফিরে আসে না। তারা নাকি কুকুর পাঠিয়েছিল, সেটাও ফেরত আসেনি। হয়তো তারা মারা যেত নাকি তা তো জানি না, তবে এক দেশ থেকে আরেক দেশে হয়তো চলে যেত। যার কারণে ইংরেজরা ভয় পেয়ে যায়। এখনো তারা মনে করছে যে ভিতরে এরকম কিছু আছে যেটা আর কি হয়তো তাদের ফেরত আসতে দেয় না, কারণ লাশও খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, ভয় তো কাজ করে, কারণ একটা কুকুরকে পাঠানো হয়েছে, এখনো আসে নাই। এটা তো একটা ভয়ের বিষয়। এটি লালবাগ কেল্লায় অবস্থিত এবং অসংখ্য সুড়ঙ্গ রয়েছে, তার মধ্যে এটি একটি। এটি এমন একটি রহস্যজনক সুড়ঙ্গ যে সুড়ঙ্গের কথা শুনলে ভয়ে আঁতকে উঠে অনেকেই। অনেকে এটাকে ভয় পায়, অনেকে রহস্যজনক মনে করে, অনেকের কাছে একটা রোমাঞ্চের উৎস হয়ে দাঁড়ায়। ভিতরে খুবই ভয়ঙ্কর জায়গা, শুধু একেবারে কিন্তু বাইরে থেকে কাজ করা যাচ্ছে। সুড়ঙ্গর বিষয়টা আমাদের প্রত্যেকেরই ছোটবেলার থেকে একটা আতঙ্কর বিষয় ছিল আর কি। কিছুটা গেলে পরেই যেন আমাদের টেনে নিয়ে আসতো, এই আর যাস না, আর ফিরে আসবি না। এই ভয়ঙ্কর রহস্য নিয়ে এখনো রয়েছে মানুষের কৌতূহল। কি রয়েছে সেই সুড়ঙ্গে, কেনই বা মানুষ একবার গেলে আর ফিরে আসে না? শুরুতে এতটুকু বলে রাখি, ভয়াবহ এই সুড়ঙ্গের রহস্য উদ্ঘাটনের জন্য একদল বিদেশি গবেষক সুড়ঙ্গের মধ্যে দুটি কুকুর পাঠালে সেই কুকুর আর কখনো ফেরত আসেনি। শুনছি যে এখানে গেলে নাকি আর ফেরত আসতো না। হয়তো তারা মারা যেত নাকি তা তো জানি না, তবে এক দেশ থেকে আরেক দেশে হয়তো চলে যেত। উপমহাদেশের প্রায় সব প্রাচীন দুর্গ নিয়েই নানান লোককাহিনী বিশ্বাস প্রচলিত রয়েছে। এছাড়া আছে কিছু অভেদ্য রহস্য। এসব কাহিনী আধুনিক মনস্ক লোকের কাছে গুজব এবং হাস্যকর মনে হতে পারে, তবুও বহু সংখ্যক লোক এই বিষয়গুলোকে আজও বিশ্বাস করে। মানব মন মাত্রই তারা বিভিন্ন অতিপ্রাকৃতিক ঘটনা চিন্তা করতে ভালোবাসে। সেখান থেকে আসলে বিষয়টা বেশ একটা রহস্যজনক বিষয়ে পরিণত হয়েছে, যেটা বর্তমান সময়ে এসেও আসলে একটা আনসলভড মিস্ট্রি হয়ে রয়ে গেছে। ঢাকার লালবাগ কেল্লা উপমহাদেশের সবচেয়ে প্রাচীন নিদর্শনগুলোর একটি। এটি বাংলাদেশে মুঘল স্থাপত্য কলার অন্যতম বড় এক নিদর্শনও। এর সুদীর্ঘ ইতিহাসও রয়েছে অনেক রহস্য। লালবাগের কেল্লায় দেখার মতো অনেক কিছু রয়েছে, তবে দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি যে জিনিসটি ঘিরে তা হলো এই রহস্যময় গোপন সুড়ঙ্গ। কেল্লার এই গোপন সুড়ঙ্গটিতে প্রবেশ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। লোকমুখে প্রচলিত রয়েছে এই সুড়ঙ্গে কেউ প্রবেশ করলে সে আর ফিরে আসে না, তাই কর্তৃপক্ষের নির্দেশে সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ করা হয়। যতটা ভয়ঙ্কর দেখতে ততটাই কিন্তু এর রহস্য ভয়ঙ্কর, কারণ এখানে ভেতরে একবার মানুষ প্রবেশ করলে আর আসে না, এমন কথিত কথা কিন্তু রয়েছে। দর্শক, এই সেই সুড়ঙ্গ। আগের কালে রাজারা সেটাকে সুড়ঙ্গ পথ হিসেবে ব্যবহার করতেন, এরকম মানুষের ধারণা। মানে আসল সত্যটা কেউ জানে না, কারণ এটা তো অনেক অতীত ইতিহাসের কথা। বর্তমানে এটি বন্ধ রয়েছে। যে গ্রিলে কিন্তু অনেকে স্পর্শ করে না, দূর থেকে দেখা ট্রাই করে, যদিও এটা গেট অফ, বাট তারপর মানুষ অন্ধকার তো ভয় পায়। আগে মানে একটা সিঁড়ি নামা যেত, এখন তো যাওয়া যায় না। এখানে দেখছি এটা ভিতরে আসলে কেউ তো জানে না এখানে কি আছে, তো আমি দেখার চেষ্টা করছি এখানে আসলে কি আছে। কথিত আছে সুড়ঙ্গের রহস্য উন্মোচনের জন্য একদল বিদেশি গবেষক সুড়ঙ্গের মধ্যে দুটি কুকুর প্রবেশ করিয়েছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কুকুরগুলো আর ফিরে আসেনি। এমনকি পরে আবার শিকল বেঁধে দুটি কুকুরকে পাঠানো হয়, কিন্তু শিকল এলেও রহস্যজনকভাবে সেই কুকুরগুলোও আর ফেরত আসেনি। হ্যাঁ, ভয় তো কাজ করে, কারণ একটা কুকুরকে পাঠানো হয়েছে, এখনো আসে নাই। এটা তো একটা ভয়ের বিষয়। সেখানে গেলে নাকি মানুষ দ্বিতীয়বার ফিরে আসতে পারে। হ্যাঁ, ভয় কাজ করতেছে। আবার অনেকেই দাবি করেন এই সুড়ঙ্গের মধ্যে এমন এক ধরনের ভয়ানক গ্যাস রয়েছে যার প্রভাবে যে কোনো প্রাণীর দেহের হাড় মাংস গলে যায়। অনেক বছর ধরে এই জায়গাটা আনএন্টার্ড, এখানে কেউ মানুষ যাওয়া আসা করে না। তো ভিতরে আস্তে আস্তে অনেক পয়জনাস হয়তো টক্সিক গ্যাস হইতে পারে, বা অনেক হার্মফুল ইনসেক্ট হইতে পারে, যে কোনো পয়জনাস গ্যাসের সে হয়তো প্রাণ হারিয়েছে। ভিতরে হয়তো কোনো মেজ আছে, ওই মেজের মধ্যে সে হারিয়ে গেল। তবে এসব কিছুই লোকমুখে প্রচলিত কথা, এসবের ঐতিহাসিক কোনো সত্যতা নেই। এও কথিত আছে লালবাগ কেল্লার এই সুড়ঙ্গ দিয়ে দিল্লি পর্যন্ত যাওয়া যেত। যারা আসবে সুড়ঙ্গ নিয়ে তাদের একটা আলোচনা হবে। আপনি যদি এখানে আধা ঘন্টা থাকেন, তবে 10 মিনিট সুড়ঙ্গ নিয়ে কথা হবে। এখনকার যুগে আইসা এটা আমি বিশ্বাস করি না, কারণ আমরা সবসময় এখানে যাতায়াত করি, তো ওইরকম লাগে না। আপনার কি মনে হয় যে এই সুড়ঙ্গ থেকে এখান থেকে ঢুকলাম দিল্লি চলে গেলাম, এটা কি একটা বাস্তব ব্যাপার না? যারা জানে জিনিসটা সম্পর্কে তাদের একটা ভৌতিক ধারণা রয়েছে এবং সুড়ঙ্গটা নিয়ে অনেকে ভয় পায়। তবে যারা আসলে বর্তমান শতাব্দীর বিজ্ঞ মানুষ বা যারা বর্তমান জেনারেশন মানুষ, তারা আশা করি এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এইচ এম ইমরান হোসাইন, নিউজ 24।